বিনা পাসপোর্ট ভিসায় আমি চলে এসেছি ইন্ডিয়ায়। ভাবা যায়? দেখো বিএসএফরা বসে আছে, বিএসএফরা বসে আমার ভিডিও করা দেখছে ভাই। ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক দিন ধরে আমার যে সকল ইন্ডিয়ান বন্ধুরা আছেন, এমনকি বাংলাদেশি বন্ধুরা যারা আছেন, বিশেষ করে যেসব অডিয়েন্সরা আমাকে অনেক দিন ধরে বলছিলেন যে ভাই আপনার মেহেরপুরে যেহেতু বাসা, মেহেরপুর থেকে আপনার ইন্ডিয়ার তারকাটা, যেটা কিনা উদ্যাননগরের পরেই যে তারকাটাটা দেখা যায়, তো ওই তারকাটাটা যদি দেখাতেন। আজকে আমি ঠিক সেখানে চলে এসেছি আপনাদেরকে তারকাটা দেখাবো বলে। তো অনেকে আমাকে এটা রিকোয়েস্ট করেছিলেন যে যদি সম্ভব হয় কোনো একদিন একটা ভিডিওতে আমাদেরকে দেখানোর চেষ্টা করেন। তো আজকে সেটা অবশেষে সফল হয়েছি। তো আসেন আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে অবাক হবেন আমি কতটা কাছে দাঁড়িয়ে আছি। যেটা কিনা আমার বাংলাদেশের মেহেরপুর জেলার উদ্যাননগর গ্রামের সংলগ্ন ভারতের তারকাটা পড়েছে, যেটা ভারতের উপরে আবার নদিয়া জেলা, যেটা কিনা আপনারা দেখলে অবাক হবেন। আসেন আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা যদি এদিকে যান তাহলে এদিকে আপনার শোলমারি পড়বে, ঠিক আছে। আর আমি আসলাম এই যে এদিক দিয়ে, ঠিক আছে, গবিপুর এমনকি মেহেরপুর সদর থানার এদিক দিয়ে আমি আসলাম। এসে আর কি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, বা যে তারকাটার মূল উদ্দেশ্য সেটা দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা দেখেন তাহলে অবাক হবেন। আসেন আপনাদেরকে দেখাই। এই যে অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন তারকাটা কত কাছে, দেখেন এই যে একটা গেট আছে দেখতে পাচ্ছেন, যদিও এটা পাকুড় গাছ বা বট গাছ বলে, ঠিক আছে। এই যে একটা গেট, এই গেটের ভিতর দিয়ে গেলেই আপনার ওইদিকে নদিয়া জেলা পড়বে। এই যে তারকাটা, এই যে এগুলো সব খুঁটি, কিন্তু সব লোহার খুঁটি। আমি কতটা কাছে, জাস্ট এই যে মাঝখান দিয়ে একটা মানে নদী, এটা ভৈরব নদী বলে। এই যে জাস্ট ভৈরব নদীটার পার হলেই তারকাটা। যদিও আমার কাছে ভিসা পাসপোর্ট কিছুই নেই, তারপরে আমি ইন্ডিয়ার ভেতরে চলে এসেছি। ভাবা যায়? আমার যেসব ইন্ডিয়ান বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই, দেখো আমি পাসপোর্ট ভিসা সব কিছু বাদেই আমি ইন্ডিয়ার ভেতরে চলে এসেছি, যেটা কিনা অবাস্তব ব্যাপার। দেখো এই যে বেশি দূরে না, জাস্ট এই যে ভৈরব নদীটা, এই নদীটা পার হলেই কিন্তু ইন্ডিয়ার তারকাটা দেখতে পাচ্ছ আশা করি। যারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ইন্ডিয়ার যে তারকাটাটা আছে, যেটা কিনা তুমি অনেকবার বলেছো লাইভের ভিতরে, তো সেই তারকাটাটা যদি দেখাতে। আজকে দেখো এই তারকাটার সামনে আমি দাঁড়িয়ে আছি, যেটা কিনা বিনা পাসপোর্ট ভিসায় আমি চলে এসেছি ইন্ডিয়ায়। ভাবা যায়? দেখো কিচ্ছু লাগেনি, বিশ্বাস করো কিচ্ছু লাগেনি। জাস্ট আমি এসেছি, সর্বোচ্চ হলে আমার 20 মিনিট লেগেছে এখানে আসতে, কিচ্ছু লাগেনি। আমি যদি দেখাই কিসে এসেছি, এই যে আমার সাইকেল, এই সাইকেলে করে আমি এসেছি, ঠিক আছে। এসে এই যে তোমাদের তারকাটা দেখাই। দেখো যারা আমার ইন্ডিয়ান বন্ধুরা আছে তারা এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবে। এই দেখো কত দূর, ওই যে গেট, ওই যে বিএসএফরা বসে আছে, বিএসএফরা বসে আমার ভিডিও করা দেখছে ভাই। জুম করে দেখালে হয়তো বুঝতে পারবে। এই যে বিএসএফ বসে আছে, এই যে এখানে, ওই যে হাত নাড়াচ্ছে, দেখো ওই যে হাত নাড়াচ্ছে, ঠিক আছে। হাই হাই হ্যাঁ, এই যে ধন্যবাদ। তবে এই পিলারের উপরে আমি যেতে পারবো না। এই যে পিলার দেখতে পাচ্ছেন, আমি পিলারের এপারে আছি, জাস্ট কয়েকটা হাত দূরে আছে আমি। এই যে একটা পিলার পর্যন্ত যাওয়াও নিষেধ, ঠিক আছে। যদিও আমার অত দূর যাওয়াটা সম্ভবের বাইরে, কারণ তোমার দেশের বিএসএফ অলরেডি আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে, ঠিক আছে। যে সকল আমার ইন্ডিয়ান ফ্যান ফলোয়ার্সরা আছো, আমি তোমাদেরকে বলছি, দেখো এই যে দেখো কত দূর, বেশি দূর না ভাই, কয়েকশো হাত দূরে আছে আমি এখানে আর কি। তো যাই হোক, আমার যে সকল অডিয়েন্সরা আছো, আশা করি তোমরা অনেকটা খুশি হয়েছে। বিশেষ করে যে সকল বাংলাদেশি বন্ধুরা আছো, অনেকবার বলেছিলে যে ভাই তোমার বাড়ি থেকে কত দূর হতে পারে, তো অন্তত আমাকে এটা একটু বললো বা ভিডিও আকারে দেখাবে। আজকে আমি দেখালাম, তো আশা করছি তোমরা দেখেছো। যদি আমি এখানে রাত্রে আসতাম বা বিকালের দিকে আসতাম, অলরেডি লাইট জ্বালিয়ে দিত, মানে এই যে থাম্বা দেখতে পাচ্ছ। তবে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, কিন্তু আমি একদম কাছে যেতে পারবো না, কারণ এই যে পিলারের এই পর্যন্তই শেষ। মানে রাস্তা থেকে সর্বোচ্চ হলে, আমি এখানকার স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞেস করলাম, তাদেরকে বললাম যে ভাই আমি যদি মনে করেন যেতে চাই, মানে সর্বোচ্চ যদি যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি কত দূর যেতে পারবো, মানে আমার দেশের আইন বা সব কিছু মিলে। তো বলছে ভাই আপনি এই সর্ষার ভুঁই আছে, আর এই যে ধান ক্ষেত আছে, এই যে ছোট্ট ছোট্ট পাটকুটিগুলো দেখতে পাচ্ছ, বা এই যে চর মতন একটু দেখতে পাচ্ছ, এই পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি আর আমি যেতে পারবো না। ভাই আপনি যত দূর আছেন ওই পর্যন্তই শেষ। একটু 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 মুখে বলেন কত দূর যেতে পারবেন। ওই পিলার এই পর্যন্তই শেষ। আচ্ছা, ওর বেশি ওইদিকে যাওয়া যাবে না, তাই তো?
আচ্ছা আচ্ছা, তোমরা যতদূর আমাকে বলেছিলে ভাই তুমি দেখাবে, অবশ্যই দেখাবে। আজকে দেখো সেটাও দেখালাম, যদিও যতটুকু কষ্ট হয়েছে সেটা সম্পূর্ণটা সার্থক হয়েছে। আমি মনে করছিলাম হয়তো এগুলো গাছপালা হয়ে গেছে বা গাছপালা, যদিও আমি অনেক আগে এসেছিলাম, সবই ওপর আল্লাহর ইচ্ছা, অবশেষে আমি এটা দেখতে পেরেছি। আর তোমাদের দোয়া ভালোবাসায় এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আপনারা যারা বিশেষ করে অবৈধ চলাফেরা করেন তাদেরকে বলবো ভাই এভাবে না করে আপনারা যদি পারেন সুস্থভাবে সুন্দরভাবে যান, ওরা ওয়েলকাম করবে। ওই দেশের মানুষগুলো অনেক ভালো, আমাদের দেশের মানুষের যতটা ভালো ওই দেশের মানুষ অনেক ভালো। আমি যতটা ভালোবাসা পেয়েছি আমার দেশের মানুষের কাছ থেকে, যতটা ভালোবাসা পেয়েছি ওই দেশের মানুষের কাছ থেকে যতটা ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।